আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিশ্বের মুসলিমদের জন্য অত্যন্ত সম্মানিত ও পবিত্র স্থান। এটি শুধু ধর্মীয় উপাসনার স্থান নয়, বরং ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ঘটনার সাক্ষী। মক্কা ও মদিনার পর মুসলমানদের কাছে এই মসজিদের স্থান সবচেয়ে বেশি। বহুবার ধ্বংস, পুনর্নির্মাণ, যুদ্ধ এবং বিজয়ের মধ্য দিয়ে এর ইতিহাস গড়ে উঠেছে। আজ আমরা এই মসজিদের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক সময়ের ইতিহাসের বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করব। আল-আকসা মসজিদ জেরুজালেমের পুরাতন শহরের পূর্বাংশে অবস্থিত। এটি টেম্পল মাউন্ট বা হারাম আল শরীফ চত্বরে অবস্থিত, যা মুসলিমদের কাছে একটি পবিত্র স্থান। এই এলাকায় মসজিদ ছাড়াও ডোম অব দ্য রক এবং অন্যান্য ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনাও রয়েছে। পুরো স্থানটি একটি উচ্চভূমিতে অবস্থিত এবং এখান থেকে পুরো জেরুজালেম শহরটাই দেখা যায়। আল-আকসার ইতিহাসের প্রাথমিক পর্যায়ে নবী সোলাইমান আলাইহিসসালামের সময়ে শুরু হয়। এটি বিশ্বাস করা হয় যে এই স্থানে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় ছিল, যা প্রথম মন্দির নামে পরিচিত। ইহুদি, খ্রিস্টান এবং মুসলিমদের জন্য এটি বিশেষ তাৎপর্যপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। মুসলিমদের বিশ্বাস অনুযায়ী এই স্থানেই নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর নির্দেশে কুরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। এর পাশাপাশি নবী সোলাইমান আলাইহিসসালাম এখানে প্রার্থনার জন্য একটি বিশাল মন্দিরও নির্মাণ করেন, যা পরে ধ্বংস করে দেয় রোমানরা। আল-আকসা মসজিদের ইসলামের সাথে সম্পর্ক অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ, কারণ এটি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনায় এক বিশেষ ভূমিকা পালন করেছে। মিরাজ অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের বিশেষ ভ্রমণের ঘটনা ইসলামী ইতিহাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। মিরাজের সময় তিনি মক্কার মসজিদুল হারাম থেকে আল-আকসা পর্যন্ত রাতারাতি ভ্রমণ করেন এবং তারপর সেখান থেকে আকাশের দিকে যাত্রা করেন। এই ঐশ্বরিক যাত্রা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ পুরস্কার এবং ইশারার মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল, যা ইসলামের গভীর ভাবধারার একটি দিককে ফুটিয়ে তোলে। মুসলিম বিশ্বাস অনুসারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক নামক একটি বিশেষ বাহনে করে মক্কার মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে ভ্রমণ করেন। এই ভ্রমণকে ইসলামে ইসরা বলা হয়। কুরআনের সূরা আল ইসরায় এই ঘটনার বর্ণনা করা হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন, পবিত্র সেই সত্তা যিনি এক রাতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে দূরবর্তী মসজিদে অর্থাৎ আল-আকসাতে নিয়ে গিয়েছিলেন, যার আশেপাশে আমি বরকত রেখেছি। আল-আকসা মসজিদে পৌঁছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয়েছিল, যা ছিল পৃথিবীর সমস্ত নবীদের ইমামতি করা। মুসলিম বিশ্বাস অনুসারে আল-আকসায় সমস্ত নবী একত্রিত হয়েছিলেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করেন। এই ঘটনাটি ইসলামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল নবীর শেষ ও শ্রেষ্ঠ নবী হিসেবে প্রতিষ্ঠা করে। আল-আকসা থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের দিকে মিরাজের যাত্রা ইসলামী ইতিহাসের অন্যতম একটি অলৌকিক ঘটনা। মুসলিম বিশ্বাসে বলা হয়, আল্লাহর পক্ষ থেকে বিশেষ বাহন ও ফেরেশতা তাকে স্বাগত জানিয়ে নিয়ে যান আকাশের 7 স্তরে। আকাশের প্রতিটি স্তরেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আল্লাহর সাথে বিশেষ সাক্ষাৎ করেন। এখানে আল্লাহ তাকে ইসলামের 5টি স্তম্ভের অন্যতম নামাজের ফরজ আদায়ের নির্দেশ দেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের বিধান এই মিরাজের সময় নির্ধারণ করা হয়। মিরাজের ঘটনা ছাড়াও আল-আকসা মসজিদ মুসলিমদের প্রথম কিবলা হিসেবে বিখ্যাত। ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলমানরা নামাজ আদায় করার সময় আল-আকসার দিকে মুখ করে দাঁড়াতেন। এটি আল্লাহর নির্দেশে ছিল এবং এই নির্দেশের মাধ্যমে আল-আকসা মসজিদকে মুসলিমদের কাছে গভীরভাবে গুরুত্বপূর্ণ স্থানে পরিণত করে। পরে কুরআনের নির্দেশে কিবলা মক্কার কাবার দিকে পরিবর্তিত করা হয়। তবে আল-আকসা মসজিদ ইসলামের ইতিহাসে প্রথম কিবলা হওয়ার কারণে মক্কা এবং মদিনার পর আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হয়। এর সাথে মুসলিম ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের অগণিত স্মৃতি জড়িত। মক্কা ও মদিনায় যেমন হজ ও উমরাহ করা হয়, অনেক মুসলমান আল-আকসা মসজিদে নামাজ পড়তে এবং এর পবিত্রতা অনুভব করতে বিশেষ সফর করেন। এর পবিত্রতা গুরুত্বের জন্য মুসলিমরা সবসময় এই মসজিদকে রক্ষার জন্য চেষ্টা করেছে। ইসলামের খিলাফত কালেও আল-আকসার পবিত্রতা ছিল অত্যন্ত গুরুত্ববহ। 638 খ্রিস্টাব্দে দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করেন। এটি ইসলামের প্রথম বিজয়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম বাহিনী জেরুজালেম দখল করার পর তিনি শান্তি এবং ধর্মীয় সহনশীলতার নজির স্থাপন করেন। ইহুদি ও খ্রিস্টানদের সাথে সুসম্পর্ক বজায় রেখে তিনি জেরুজালেমের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ সংরক্ষণের জন্য পদক্ষেপ নেন। পরবর্তীতে 691 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান জেরুজালেমের ডম অব দ্য রক বা কুব্বাত আস-সাখরা নির্মাণ করেন, যা আল-আকসার খুবই কাছে অবস্থিত। তার পুত্র খলিফা আল-ওয়ালিদ প্রথম আল-আকসা মসজিদটি পুনর্নির্মাণ করেন, যা আজ আমরা দেখতে পাই। পরবর্তীতে আব্বাসীয়, মমলুক এবং অটোমান খলিফারা মসজিদটিকে আরও উন্নত ও সংস্কার করেন। 11 শতকের শেষের দিকে ক্রুসেডারদের আক্রমণে জেরুজালেম দখল হয়ে যায় এবং আল-আকসা মসজিদকে গির্জায় রূপান্তরিত
করা হয়। 1099 খ্রিস্টাব্দে প্রথম ক্রুসেডাররা জেরুজালেম দখল করেন, তবে 1187 খ্রিস্টাব্দে বিখ্যাত মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবী ক্রুসেডারদের পরাজিত করেন এবং পুনরায় জেরুজালেম দখল করে ফেলেন। সালাউদ্দিনের এই বিজয় ইসলাম ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়। তার হাতে আল-আকসার পুনরুদ্ধার মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত গর্বের একটি ঘটনা হিসেবে বিবেচিত হয়। মমলুক শাসকদের সময়, বিশেষত 1300 থেকে 1500 শতাব্দীর মধ্যে আল-আকসা মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। মমলুকরা মসজিদের সৌন্দর্য এবং স্থায়িত্ব বাড়াতে নতুন নতুন নির্মাণ কাজ করেন। পরবর্তী সময়ে অটোমান সাম্রাজ্যের সুলতান সোলেমান দ্য ম্যাগনিফিসেন্ট মসজিদের বড় ধরনের সংস্কার কাজ করেন। অটোমান শাসনের অধীনে আল-আকসা মসজিদের পবিত্রতা এবং স্থাপত্যগত শৈলী আরো উন্নত হয়। আল-আকসা মসজিদের ইতিহাসে আধুনিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর। এই সময় থেকে জেরুজালেম নিয়ে ইহুদি এবং মুসলিমদের মধ্যে দ্বন্দ্বের সূচনা হয়। 1967 সালে 6 দিনের যুদ্ধে ইসরায়েল জেরুজালেমের পুরাতন শহর দখল করে ফেলে এবং আল-আকসা মসজিদ ওই দখলের আওতায় আসে। যদিও মসজিদটির নিয়ন্ত্রণ মুসলিম ওয়াকফ বোর্ডের হাতে ছিল এবং এখনো আছে, তবুও মসজিদের স্থিতি নিয়ে রাজনৈতিক উত্তেজনা এবং সংঘাত আজও চলমান। বর্তমানে আল-আকসা মসজিদ মুসলিমদের নিয়ন্ত্রণে থাকলেও এটি নিয়মিত রাজনৈতিক ও ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইহুদি ও মুসলিমদের মধ্যে জেরুজালেমের স্থিতি নিয়ে বিরোধ এবং আল-আকসার পবিত্রতা রক্ষা নিয়ে বিভিন্ন রকম সংঘর্ষের ঘটনা ঘটে। আল-আকসা মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, রাজনীতি এবং সংস্কৃতির এক বিশেষ সংমিশ্রণ। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মুসলিম উম্মাহর জন্য পবিত্রতা এবং ঐক্যের প্রতীক হিসেবে থেকে গেছে। এর পবিত্রতা রক্ষা এবং ভবিষ্যতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য বিশ্বব্যাপী সচেতনতা বাড়ছে। আল-আকসার পবিত্রতা এবং ঐতিহাসিক গুরুত্ব চিরকাল অমর থাকবে এবং এই মসজিদটি মুসলিম বিশ্বের জন্য প্রেরণা ও শান্তির প্রতীক হয়েই থাকবে। এর ভবিষ্যৎও ইতিহাসের মতো চ্যালেঞ্জিং, কিন্তু পবিত্রতার প্রতি মানুষের বিশ্বাস একে অমর করে রাখবে মানুষের হৃদয়ে। ধন্যবাদ।